আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যে একটা ছোট্ট সূরা, এই সূরাতে আল্লাহ সময়ের কসম করেছেন। শুরুতেই আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। দেখবেন আমরা যারা পরস্পরে অনেক সময় অনেককে একটু বিশ্বাস করতে কম চাই, তখন আমরা কি করি? আমরা বলি আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি যে এইভাবেই আমি বলেছি। এটা কেন বলি, কসমটা কেন বলি? কথাটার গুরুত্বের জন্য। অনেক সময় এক ব্যবসায়িক আরেক ব্যবসায়িককে কী করতেছে না, বিশ্বাস করতেছে না। যদিও এটা ঠিক নয়, সে ব্যবসার ক্যাশে হাত দেয়, হাত দিয়ে বলে যে ব্যবসার কসম, বলে না? তারপরেও কিন্তু এটা কিন্তু শিরিক। ব্যবসার নামে বলেন, ছেলেমেয়ের মাথায় হাত দিয়ে বলেন, আর স্ত্রীর মাথায় হাত দিয়ে বলেন, মার মাথায় হাত দিয়ে বলেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করা যাবে না। বিশ্বনবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে শিরিক করলো। নাউজুবিল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময় মানে হচ্ছে যুগ, সময় মানে হচ্ছে এখানে আসরের কসম করেছেন। বিভিন্ন তাফসীর কারকরা বলেছেন এখানে আসর মানে আসরের সময়ও বলা যাবে, আসরের সময়েরও কসম ধরা যাবে। আবার কেউ যদি মনে করে যে না, আল্লাহ এখানে সময় বা যুগের কসম করেছেন, সেখানেও অর্থ সঠিক হবে, কোনো সমস্যা নাই। তো আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করেছেন, তার মানে হলো সময়ের অনেক মূল্য। সময়ের কি অনেক মূল্য।